দূরপ্রবাসে থাকি, ফ্যামিলি সবাইকে দূরে রেখে তো আমাদের একটা রিফ্রেশমেন্টের একটা প্রয়োজন আছে, সেই জন্য আমরা এই আয়োজনটা করি। যে প্রবাসে অনেকে ডিপ্রেশনে চলে যায় এবং এরকমও হয় যে তারা আত্মহত্যা পর্যন্ত করে। বাংলা বুঝে না আপা ইন্ডিয়াতে আমাদের চট্টগ্রামে যেটা ম্যাচ মানে মাংস যেটা রান্না সব করা হয় কিছুর পিছনেই যে মানুষগুলো অবদান রয়েছে তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন রাত বাজে অলমোস্ট 3টা। আমরা আছি আল নাসিম এলাকা মক্কাতে, একটা পাহাড়ের উপরে। আজকের যে ব্লগটা, এই ব্লগটা এত বেশি স্পেশাল। আসলে এই ব্লগটার জন্য আমিও প্রিপেয়ার ছিলাম না। আমি সন্ধ্যায় একটা কল পেয়েছি আমার এক শ্রদ্ধেয় ভাই, ওনার থেকে। উনি বললো যে আজকে রাতে পার্টি আছে। আজকের এই পার্টিটাতে এত বেশি এক্সাইটেড আমি, আসলে এর আগে কখনো আমি এই ফিলটা নিতে পারিনি। তাদের সাথে এটাই আমার এই প্রথম এই আয়োজন। এখানে আমরা যারা আছি সবাই বাংলাদেশি, এবং আমরা অবশ্যই জানবো আমাদের এই বাংলাদেশিরা কোন কোন জেলা থেকে আসছে এবং তারা কোন হোটেলে জব করতেছে। অবশ্যই এই পুরো ব্লগটা জুড়ে আমাদের সাথেই থাকবেন। আজকের এই আয়োজনের যে ব্যক্তিটা প্রধান ভূমিকা পালন করেছেন সে হচ্ছে আমার শ্রদ্ধেয় আলামিন ভাই। তো আমি আপনাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিব। আসসালামু আলাইকুম, আমিরুল ভাই। আমি তো আলামিন মুভিন পিকে কাজ করছি আজকে দীর্ঘ 7 বছর যাবত। আর এখানে আমার একটা দীর্ঘদিন কাজ করার কারণে একটা টিম আছে। তো আমার টিমটা মিলে প্রায় দেখা গেছে প্রতি মাসে বা সাপ্তাহিক একটা পার্টির আয়োজন করি। কারণ হচ্ছে আমরা দূরপ্রবাসে থাকি, ফ্যামিলি সবাইকে দূরে রেখে তো আমাদের একটা রিফ্রেশমেন্টের একটা প্রয়োজন আছে, সেই জন্য আমরা এই আয়োজনটা করি। আলহামদুলিল্লাহ এখানে আমরা সব বাংলাদেশি একটা গ্রুপ করেছি, তো সবাই মিলে আমরা একটা আয়োজন করি যে প্রতি মাসে বা সাপ্তাহিক আমরা একসাথে গেট টুগেদার করি, হয়তো বা বাহিরে একটা খাবার আইটেম করি বা গ্রিল লাইফ করি। তো এটা হচ্ছে একটু ডিফারেন্ট করেছে, আমরা আমাদের অ্যাকোমোডেশন থেকে একটু দূরে এসেছি। এটা কারণ হচ্ছে রাতের ভিউটা অনেক সুন্দর হয়, সেজন্য একটু মানে মক্কার এলাকা থেকে একটু দূরে চলে এসেছি আজকে এই প্রোগ্রামটা করার জন্য। আর ধন্যবাদ আপনাকে আমাদের পার্টিতে জয়েন করার জন্য। আলামিন ভাই হচ্ছে যে মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল মুভিন পিক হোটেলে। আমি যখন কাজ করেছিলাম 1 মাস, সেই 1 মাসই আমার ভাইয়ের সাথে এত ভালো পরিচয় হয়েছে। আসলে ভালো মানুষের সাথে পরিচয় হতে পেরেও ভালো লাগে। আজকে সন্ধ্যায় আলামিন ভাই আমাকে ইনভাইট করেছেন আজকের প্রোগ্রামে আসার জন্য। আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আলামিন ভাই যে আমরা যারা প্রবাসে আছি আমাদের নিয়ে যে এন্টারটেনমেন্টের যে বিষয়টা করেছেন এটা সত্যিই প্রশংসার যোগ্য। এবং তিনি বলেছিলেন যে তিনি সপ্তাহে বা মাসে একবার এই আয়োজনটা করেন। সো যারা আমরা প্রবাসে আছি আমরা তারা এই অনুভূতিটা ফিল করতেছি যে আমাদের এই এন্টারটেনমেন্টটা আমাদেরকে কতটা মানসিক শান্তির যোগান দেয়। আমার আরেকটা শ্রদ্ধেয় ভাইও আছে এই আয়োজনের প্রধান ভূমিকা যে পালন করেছেন, তার নাম হচ্ছে ইয়াসির ভাই। আমি একটু ইয়াসির ভাইয়ের সাথে একটু পরিচিত হব। আমি মোহাম্মদ ইয়াসির সরকার, আমি মুভিন পিকে কাজ করি। আমার জেলা মূলত মুন্সিগঞ্জ থেকে আমি এসেছি। আর আমরা মুভিন পিকে কাজ করি যখন যারা প্রবাসে আছি, আপনি জানেন যে আসলে আমাদের তেমন বিনোদনের কোনো কিছু নেই। এক্স্যাক্টলি, আমরা বিনোদন করার জন্য এই মাঝে মাঝে যে সময়টা পাই সবাই একসাথে হই, এবং একসাথে হয়ে আমরা কিছুটা টাইম স্পেন্ড করে একটু আনন্দ করার চেষ্টা করি। আসলে প্রবাস জীবন বদলা হয় কারাদণ্ডের মতো অনেক, ঠিক আছে? এখানে আসলে আমাদের খুবই একটা ডিউটি টাইম থাকে, যে নির্দিষ্ট সময় আমাদের কাজে যেতে হয়, কাজ থেকে আসতে হয়। তো আমাদের আসলে বিনোদনের তেমন একটা মাধ্যম নেই এখানে। আসলে আমরা অনেকটাই কারাদণ্ডের মতোই অনেকটা করি। তো এই কারণে আপনি জানেন যে প্রবাসে অনেকে ডিপ্রেশনে চলে যায় এবং এরকমও হয় যে তারা আত্মহত্যা পর্যন্ত করে। এক্স্যাক্টলি, ঠিক আছে? তো এই কারণে মাঝে মাঝে আমরা কি করি, সবাই একসাথে একটা টাইম স্পেন্ড করার জন্য সবাই একসাথে হই। একসাথে এখানে বাংলাদেশি আছে, বার্মার লোক আছে, তারপর আপনার আছে, ইন্ডিয়ান লোক আছে। তো আমরা সবাই মিলে একটা ভালো সময় কাটাই। আচ্ছা আচ্ছা, এই আর কি, যাতে আর কি আমাদের রিফ্রেশমেন্ট হয় এবং আমাদের ভালো লাগে। আচ্ছা সবার একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি। আপনি দেখতে পাচ্ছেন এখানে সবাই এখানে আছে, সবাই চিল মুডে আছে, ঠিক আছে? সবাই অনেক আনন্দ করছে। তো আসলে এই এতটুকু আনন্দের জন্যই আমরা এই বিজি সময়ের মধ্যেও কিছুটা সময় নিয়ে আমরা এই
একসাথে হই সবাই এবং কিছুটা সময় ভালো সময় চেষ্টা করি উদযাপন করার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ইয়াসির ভাই, আমি তার সাথে যখন মুভিন পিকে কাজ করেছিলাম, মেবি একদিন কাজ করেছিলাম ইয়াসিন ভাইয়ের সাথে, তাও আমি হেল্পে গিয়েছিলাম। তো সেদিক থেকে ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তো ভাইদের যে উদ্যোগ আর সত্যি এটা প্রশংসার যোগ্য। ভাই যেটা বলেছিলেন যে আমরা যারা প্রবাসী আছি, আমরা অধিকাংশ সময়ে আমরা এই এন্টারটেনমেন্টের অভাবে আমরা ডিপ্রেশনে চলে যাই। তো সেই দিক থেকেই তারা এই উদ্যোগটা নিয়েছে। তারা প্রতি সপ্তাহে বা মাসে এরকম একটা আয়োজন করে, সত্যি সেটা প্রশংসার যোগ্য। এবং আমি আপনাদের সাথে এখানে যে বাংলাদেশি ভাইরা আছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিব, তারা কোন জায়গা থেকে আসছেন। আমার সাথে এখানে একটা ভাই আছে। ভাই, আপনার নাম কি এবং আপনি কোন জেলা থেকে আসছেন বাংলাদেশ? আমার নাম শহীদুল ইসলাম, আমি চট্টগ্রাম থেকে আসছি। আচ্ছা, আপনি এখন কাজ করতেছেন কোথায়? মুভিকে কাজ করি আমরা এখন। আচ্ছা, তো আমার ভাই দাদা নিয়ে সবাই পার্টি করে এনজয় করি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নাম কি এবং ভাই কোন জেলা থেকে আমি আসছেন? মোহাম্মদ আমদুর, আমি চিরাং চন্দনেশ থেকে আসছি। আচ্ছা, চিটাগাং থেকে। জি জি জি, দীর্ঘদিন আসলে এই বনপিকে চাকরি করতেছি, সেই বিদায় আসলে বন্ধু বান্ধব সবাই মিলে একটা আয়োজন চলতেছে, খুবই মজা লাগতেছে। আচ্ছা, সপ্তাহে আয়োজন হয় আমাদের স্বাভাবিক। তো সর্বশেষ কথা হচ্ছে আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের এত সুন্দর একটা প্রোগ্রামে আপনারা করতেছেন, এটা যে অসংখ্য ধন্যবাদ। তো হ্যাঁ, আপনাদের আইডিয়া, আপনাদের নামটা জানি না, অবশ্য নামটা আমাদের বলে দিবেন। হ্যাঁ হ্যাঁ, সব আগামী তো আমরা আরো প্রোগ্রাম হলে আপনাদের ইনভাইট করবেন। थैंक यू सो मच। बुझी ना बंगला बुझे ना। आप इंडिया से? इधर में हमारा एक इंडियन भाई है, जो भाई बांग्ला समझ नहीं आता, तो भाई के साथ में हिंदी में क्वेश्चन करेगा। बांग्लादेशी जो आदमी है इसके साथ अभी इंजॉय कर रहे हैं, कैसा लग रहा है आपके पास? बहुत अच्छा लग रहा है अल्हम्दुलिल्लाह, साथ में काम करते हैं सब लोग अल्हम्दुलिल्लाह। टाइम मिलता है पार्टी सार्टी करते से एंजॉय करते हैं। हाँ पार्टी सार्टी करता है, एंजॉय करता है, पार्टी ऑल नाइट। भाई এখানে মারুফ ভাই ক্যামেরাতে ব্যস্ত। কি খবর আপনার? মারুফ ভাই, আপনি কোন জেলা থেকে আসছেন বাংলাদেশের? আমার দেশে ভাই বাংলাদেশের চাঁদপুর জেলায়। আমার পাশেই চাঁদপুর। ভাই বুঝি না, যেখানে যায় আমার পাশে চাঁদপুর মারুফ ভাই এলাকায়। ভাই মানে ডিউটি থেকে চলে আসছেন নাকি? ভাই ডিউটি থেকে আসছেন। ভাই ভাইয়ের নাম কি এবং ভাই কোন জেলা থেকে আসছেন? মোহাম্মদ রশিদ শেখ, রাজবাড়ি আমার বাড়ি। রাজবাড়ি? রাজবাড়ি হচ্ছে ফরিদপুর। ফরিদপুর রাজবাড়ি। আমি গিয়েছিলাম সেখানে। আপনি ফরিদপুর রাজবাড়ি থেকে আসছেন? ধন্যবাদ ভাই। আমার নাম মোহাম্মদ নুর ইসলাম, আমি নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী কোন জায়গায়? আমার বাড়ি তো নোয়াখালী। নোয়াখালী কোম্পানিগঞ্জ। আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, যদিও আমি এখন নোয়াখালীর মধ্যে নাই। হ্যাঁ, বৃহত্তর নোয়াখালীতে। আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান, আমি আসছি বাংলাদেশের কোম্পানিগঞ্জ নোয়াখালী জেলা থেকে আসছি। আরেকজন নোয়াখালী। বসুরহাট। আপনারা দেখছেন যে ভিডিওতে কে ডান্স করছিল। আমার এই ডান্সার ভাইয়ের নাম কি এবং কোন জেলা থেকে আসছেন আমরা একটু জানতে চাইবো। সালাম আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাসান, আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর। চাঁদপুরের কোন জায়গায়? চাঁদপুর হাইনচর, আপনাদের নোয়াখালীর পাশে। ভাই আপনারা দেখেন, চিনে রাখেন, আমাদের এলাকার একজন লোক পাইছি, হাইমচর। আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, আমরা সবসময় ঈদের পরে হাইমচরে একটা পার্টি করি সবসময়। শান্ত ভাই যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে শান্ত ভাই আপনার দেশের লোক, আপনি চিনেন কিনা জানি না। মূলত আমার নানুর বাড়ি হচ্ছে আপনাদের বাড়ির পাশেই, অতটুক দূরেও না, আচ্ছা মানে হায়দারগঞ্জ আর কি, কাছাকাছি। আচ্ছা, হায়দারগঞ্জে। তো এইখানে আমি কাজ করি মোমিন পিকে, ওয়েটার লাইনে। তো এইখানে আইসা যে একটা পরিবেশ পাইলাম, আমার ভাই ব্রাদার, আমি কখনো এক্সপিরিয়েন্স করতে পারিনি যে আমি সৌদি আরবে আইসা বা প্রবাস জীবনে আইসা আমি এরকম একটা মানে লাইফ এনজয় করব। কখনো আমার মানে ভিতরে এরকম কোনো হয় নাই, কিন্তু এইখানে আইসা যা দেখতেছি মানে বলার বাইরে আর কি, আলহামদুলিল্লাহ। ভাই মনে ডিউটি থেকে আসছেন নাকি? হ্যাঁ, আমি ডিউটি থেকে আসছি। ডিউটি থেকে আসছে, এখন রাত বাজে অলমোস্ট 4টা। বিজয়পুর থেকে আসছি, কুমিল্লা। হ্যাঁ, কুমিল্লাতে। আমি এই মনফিকে কাজ করি। এখানে আসলাম, সবার সাথে পার্টিতে আসলাম, এখানে অনেক ভালো লাগতেছে। আপনাদের সাথে নতুন পরিচিত হলাম, আগে কখনো পরিচয় হয়নি। হ্যাঁ, আমি আপনার দেখি নেই। এখন পরিচয়, খুব ভালো লাগলো আপনাদের সাথে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বাংলাদেশির একটা মিলন মেলা ধরতে গেলে, আর এই মিলন মেলাতে যে মানুষটার সবচেয়ে বেশি অবদান, সেই মানুষটা আমার সামনেই দেখতে পাচ্ছেন। আরেকটা আমি মেসেজ দিয়ে রাখছি, আপনারা যদি মক্কা মুভিন পিকে কারো যদি রুমের কোনো প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে দিবেন, আমি আপনাদেরকে আলামিন ভাইয়ের নামটা বলে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার যেই বাংলাদেশি ভাইরা আছে, তারা এখানে কিভাবে এনজয় করতেছেন। আর এই সব কিছুর পিছনেই যে মানুষগুলোর অবদান রয়েছে, তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং প্রবাসের এই যে আনন্দটা, এই আনন্দটা আপনারা যেখানে আছেন, তারা চেষ্টা করবেন এরকম একটা টিম তৈরি করে, সেখানে এরকম সুন্দর করে এরকম একটা আয়োজন করার জন্য। আমি যেটা শুনেছি যে আজকের এই অনুষ্ঠানের যে প্রধান বাবুর্চি হিসাবে কাজ করেছেন, প্রধান শেফ, আসলে আমরা যেহেতু হোটেল ইন্ডাস্ট্রিতে আছি, আমরা এটাকে বাবুর্চি বলবো না, আমরা এটাকে বলবো শেফ। তো আমার এই শেফ ভাই কোন জেলা থেকে আসছেন আমরা একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি আসছি চট্টগ্রাম থেকে।
চট্টগ্রাম থেকে আসছেন। আমাদের চট্টগ্রামে যেটা মানে মাংস যেটা রান্না করা হয় আচ্ছা ওটা আমাদের প্রায় সময় তো দেখা হয়। হ্যাঁ, আচ্ছা, তো ওই সিস্টেমে কি করা হয়েছে জিনিসটা, হ্যাঁ হ্যাঁ। তো আপনাদেরকে ফ্লেভারটা কেমন লেগেছে? ফ্লেভার কেমন লাগছে বলতে সত্যি খাবারটা অসাধারণ ছিল। কারণ আমি তো আপনার এই শেফের লাইনে না, আমি তো মনে করি ওয়াইটার লাইনে, ঠিক আছে? আচ্ছা তা আচ্ছা আপনাদের লেগেছে কেমন আচ্ছা আচ্ছা সেটা আপনি যদি একটু বলতেন। আচ্ছা, ভাই আসলে শেফ না, ভাই হচ্ছে হোটেল লাইনে কাজ করে, কিন্তু খুবই ভালো রান্না করে। কিন্তু আজকে আমি যেটা বুঝতে পারছি ঝালটা একটু বেশি হয়েছে মনে হয়। এরকম প্রবাসীদের আনন্দঘন মুহূর্তগুলো দেখতে আমার পেজের সাথেই থাকুন, এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।